আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, কিন্তু সেটা সে দেখাচ্ছে না। সে নিজের যে কারেন্ট ফিলিংস, নিজের যে ইমোশন গুলো সেটা কিন্তু কোথাও না কোথাও আপনাকে দেখাচ্ছে না। কারণ সে নিজের দুর্বলতা দেখাতে একদম পছন্দ করে না। এই মানুষটি, যে মানুষটির কথা আপনি ভাবছেন, সে প্রচন্ড লজিক্যাল, প্র্যাকটিক্যাল থাকতে ভালোবাসে এবং বাইরের মানুষকে দেখাতে চায় যে সে হচ্ছে প্রচন্ড লজিক্যাল, প্র্যাকটিক্যাল। ইমোশন দিয়ে সে চলে না, সেটা সে বাইরের মানুষকে দেখাতে পছন্দ করে। কিন্তু মানুষটা কিন্তু ইমোশনাল, ভেতরে ভেতরে সে মানুষটা ইমোশনাল, নারকেলের মতো, ভেতরটা নরম বাইরেটা শক্ত। আপনি সেটা খুব ভালো করে জানেন। আর কি, আর কি ভাবছে এই মানুষটি? প্যাশন। তো আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনার প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টেড, প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্টেড। যদি সে কিছু স্বীকার না করে থাকে, ঠিক আছে, সে সেরকম ভাবে কিছু ইমোশন দেখাচ্ছে না, স্বীকার করছে না, ইত্যাদি ইত্যাদি, হলেও কিন্তু এই মানুষটা ভেতরে ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার জন্য চাওয়া রয়েছে, আপনার জন্য ভালোবাসা রয়েছে। সে প্রচন্ড পরিমাণে প্যাশনেট আপনার জন্য, ঠিক আছে। তো এই যে মানুষটি, সেই মানুষটি উপরে যাই দেখাক না কেন, ভেতরে ভিতরে কিন্তু সে ভয় পেয়ে আছে। কারণ সে প্রচন্ড পরিমাণে প্যাশনেট, প্রচন্ড পরিমাণে আপনাকে ভালোবাসে। কোথাও না কোথাও এই মানুষটার মধ্যে একটা ভয় কাজ করছে। হয়তো অতীতে এই মানুষটা কারোর দ্বারা আঘাত পেয়েছেন বা কারোর দ্বারা হার্ট হয়েছেন, এরকম চিন্তা ভাবনা আমি কিন্তু দেখছি, ঠিক আছে। তো এই যে মানুষটা, সেই মানুষটা কিন্তু অতীতে প্রচন্ড পরিমাণে হার্ট হয়েছেন। তো সেই জন্য সে নতুন করে যখন শুরু করতে চাইছে আপনার সাথে, তখন সে কিন্তু ভালো করে কিছু আপনাকে বলছে না, মনের কথা কিন্তু সে ক্লিয়ারলি বলছে না। কারণ সে আবারও ভয় পেয়ে যাচ্ছে যে একবার যদি সে তার মনের কথা বলে দেয়, তাহলে আবারও কিন্তু সে ধাক্কা খেতে পারে। সেই জন্য কিন্তু সে বলছে না। আর কি চলছে? হিলিং হার্ট। আমি আগেও যেটা বললাম যে এই মানুষটি কিন্তু নিজেকে হিল করছে, ঠিক আছে, নিজেকে হিল করছে। আগের যে ওনার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে বা কেউ ওনাকে হার্ট করেছে বা আঘাত পেয়েছেন, সেই জায়গাটা কিন্তু ওনার লাইফে একটা বড় শিক্ষা। তো সেই জায়গাটা থেকে সে কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে। অতীত থেকে যা শিক্ষা পেয়েছেন সেটা তিনি কিন্তু নিজের মধ্যে রেখে দিয়েছেন। উনি কিন্তু আপনাকে এত সহজে নিজের মনের কথা বলবেন না, নিজের আসল যেটা চিন্তা ভাবনা সেটা কিন্তু আপনাকে দেখাবে না বা শেয়ার করবে না। আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। এই মানুষটিকে যদি আপনি সত্যিই চান, এই মানুষটির সাথে থাকুন, পাশে থাকুন, যেভাবে সম্ভব বন্ধু হয়েই থাকুন না, যেভাবে সম্ভব তার কথা শুনুন। সেই মানুষটি কিন্তু অত্যন্ত ভালো, মানে নিখাত সোনা বলে সেরকম কিন্তু এই মানুষটি। কিন্তু এই মানুষটি আপনাকে নিখাত সোনা যেমন হয় না যে পরীক্ষা করে, এই মানুষটি কিন্তু পরীক্ষা করবে। খুব সহজে কিন্তু নিজের মনের কথা আপনাকে বলবে না। এই মানুষটির সাথে থাকুন, পাশে থাকুন, এর থেকে ভালো মানুষ আপনি পাবেন না। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।